হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 61 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আমি কিন্তু সব বুঝিয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া প্লে লিস্টে লিঙ্কে ক্লিক করো, ওখানে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো, যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 61 নম্বর পৃষ্ঠা শুরু করার আগে আমি তোমাদেরকে বলতে দিই, যারা এখনও কিন্তু 60 এবং 59 এবং 60 পৃষ্ঠা দেখুন, এই পৃষ্ঠাটা অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখে নেবে। না ওইটা না বুঝতে পারলে কিন্তু এইটা কিন্তু বুঝতে অনেকটাই সমস্যা হবে, ঠিক আছে? বলছে আমার বন্ধু পৃথা অনেকগুলি 10-এর কার্ড এনেছে, আমি কিছু কার্ড দেখাবো, পৃথা কার্ডগুলি যোগফল রোমান সংখ্যায় লিখবে। তাহলে কার্ডের সংখ্যা যোগফল, এখানে কটা কার্ড আছে? 10, 20, 30, 40, 50, 5টা আছে, মানে যোগফল 50। তাহলে এই 50কে আমরা কী লিখি? রোমান সংখ্যাতে এল লিখি, ঠিক আছে? তারপর দেখো 10, 20, 30, 40, 50, 60। তাহলে 60 আছে, তাহলে 50 আর 10 যোগ করবো। 50 আর 10 যোগ করলে কত হয়? 50 আর 10 যোগ করলে কত হয়? 60, ঠিক আছে? তাহলে 50 মানে কি? এল, আর এক্স মানে 10। তারপরটা 1, 2, 3, 4, 5, তাহলে 50 যোগ 10 যোগ 10, তাহলে কত? 10, 20, 30, 40, 70, 50, 60, 70। তাহলে 50 মানে কত? এল, আর এক্স মানে দুটো এক্স আছে, তাহলে দুটো 10 আছে, তাহলে 10-10-এর মান কত? 10 মানে রোমান সংখ্যা এল, সরি এক্স, তাহলে এক্স লিখলাম। তারপরে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে আমি 50 যোগ 10 যোগ 10 যোগ 10, তাহলে 50, 60, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, তাহলে 50, 60, 70, 80, তাহলে এল এক্স এক্স এক্স। এই 50 মানে কত? এল, আর তিনটে 10-এর জন্য এক্স, 10-এর জন্য এক্স, আবার 10-এর জন্য এক্স। তারপরে দেখো 90, ঠিক আছে? তাহলে 90, তাহলে 100, তাহলে 100 কোনটা থাকে আমরা জানি যে 100 থাকে। 100 কার মান? 100 হচ্ছে 100 মান সমান সি 100 মান তো। আর 10টা মান কি? এক্স, তাহলে এক্স সি লিখবো। কেন সি এক্স লিখবো না? কেন লিখবো না? কারণ আমরা কি জানি যে আগে থাকলে সেটাকে উল্টে সে বিয়োগ করতে হয়, আমরা আগের বিষয়তে পড়েছি। তাহলে এইটা মানে কি? এক্স সি মানে হচ্ছে 100 থেকে 10 বাদ মানে 90। তাহলে এখানে 90 মানে এটা 10, এরকম করে 20, 30, 40, 50, 60, 70, 80, 90, ঠিক আছে? এরকম করে তোমাদেরকে 10-10 করে লিখতে হবে। নেক্সট বলছে এখানে দেখো 50 যোগ 1, তাহলে 51, তাহলে এল 1 এর মান, তাহলে 90 আর 1, তাহলে 90 এখানে দেখো কী আছে যে 90 যোগ 1, ঠিক আছে? তাহলে এর বি এর মান তাহলে কত হবে? 90 আর 1 যোগ করলে কত হয়? 91। তাহলে 91 সমান কত হবে? কী করে হবে? তাহলে আমরা কী করব যে এক্স সি এর মান কত? এখানে সি এর মান, ঠিক আছে? তাহলে 90 আর 1 যোগ করলে কত? 91 হয় তো। তাহলে দেখো এখানে 90 মানে কত? 90 মানে 90 কোনো মান নেই, তাহলে কি? তো সি মানে কত? সি মানে হচ্ছে 100 মান সি। তাহলে 100 থেকে আমাদেরকে বাদ দিতে হবে কত? না তোমার 100 থেকে আমাকে কত বাদ দিতে হবে? 100 থেকে 9 বাদ দিতে হবে, ঠিক আছে? তাহলে এক্স আই এক্স, ঠিক আছে? এর মান হবে এক্স আই এক্স, সরি এক্স আই এক্স বলছি, এক্স সি আই, ঠিক আছে? এক্স সি আই এর মান হবে এক্স সি আই। কেন? দেখো সি মানে কত? 100, আর এক্স মানে কত? 10। তাহলে 10 থেকে 100 বাদ দিলে কত? 100 থেকে 10 বাদ দিলে কত হয়? 90। তার সঙ্গে 1 যোগ করলে কত? 91 হচ্ছে, তাই না? তারপর দেখো 60 আর 1 যোগ করলে কত হয়? 60 আর 1 যোগ করলে হয় 61। তাহলে 61, তাহলে আমরা কি লিখবো? কি যে তোমার এল মানে কত? 50। তাহলে এল মানে 50, এক্স মানে 60, আর 1 মানে 61, তাহলে 61। তাহলে 70 আর 1 যোগ করলে কথা 71। তাহলে এটা কী লিখবো? এল মানে 50, এক্স আই। কেন? না সরি, দুটো এক্স, তিনটে এক্স, দুটো এক্স। তাহলে 50, 60, 70 আর 1 71। তারপর 80 1 যোগ করলে 81, এটাও তাহলে এল এক্স আই। তাহলে 50, 60, 70, 80 1 81। তারপর দেখো 90, তাহলে এটা কী হবে? এই যে একটু আগে আমরা করলাম, দেখো তাহলে এক্স সি আই, 90 1 যোগ করলে কত হয়? 91, ঠিক আছে? এটা 91, তাহলে এটা হবে এক্স সি আই। কেন? না সি থেকে আমি যে বাদ দিই কত হয়? 90 থেকে 1 যোগ করলে হয় 91। বুঝতে পেরেছ? নেক্সট দেখো এখানে কোষে দেখি 4 বলেছে, নিচের প্রতিটি সংখ্যা রোমান সংখ্যায় লিখি। তাহলে রোমান সংখ্যায় লিখতে বলেছে, তাহলে আমরা ওইটাকে রোমান সংখ্যায় লিখবো, ঠিক আছে? তাহলে দেখো 1-এর দাগের এ, তাহলে 1-এর দাগের এ কত আছে? এ আছে 7, তাহলে 7কে আমরা রোমান ভাবে কী লিখি? ভি আই। নেক্সট বি কত আছে? 9, ঠিক আছে? তাহলে 9কে আমরা রোমান সংখ্যায় আমি লিখতে আনি 1 আই এক্স। সি কত আছে? 14, তাহলে 14কে আমরা রোমান সংখ্যায় লিখতে পারি এক্স মানে 10, আই ভি মানে 4, তাহলে 14, 10 আর 4 যোগ করে 14। নেক্সট দেখো ডি কত আছে? ডি আছে 25, তাহলে এটা 25কে আমরা কী লিখতে পারি?
10 20 ভি মানে এক্স এক্স ভি মানে এক্স মানে 10 আবার এক্স মানে 10 ভি মানে 5, তাহলে 10 10 20 5 25। নেক্সট দেখো ই, ই কত আছে 36, ঠিক আছে, তাহলে ই আছে ই ই আছে 36, তাহলে কত 10 20 30, 10 20 30 আর ভিআই ভিআই মানে 6, তাহলে 10 20 30 36। এফ, নেক্সট দেখো এফ, এফ কত হবে, এক হবে 54 54, ঠিক আছে, তাহলে 54কে আমরা কি লিখতে পারি 50, 50 মানে কত এল, আর 4 মানে কি আইভি, আইভি মানে 4। নেক্সট দেখো জি, জি কত আছে, জি আছে 65, তাহলে 65 ওই একই রকমভাবে এল মানে 50, এক্স মানে কত 10, তাহলে 50 যোগ করে 60 আর তার সঙ্গে ভি 65। নেক্সট দেখো এইচ, এইচ কত আছে, এইচ আছে 89, তাহলে 89কে আমরা রোমান সংখ্যায় লিখবো, এল মানে কত, এল মানে হচ্ছে 50, এক্স 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 50 70 80 আর আই এক্স মানে 9, তাহলে 60 80 9 89, ঠিক আছে। নেক্সট দেখো আই, আই কত আছে 90, তা 90 আমরা কেমন করে লিখবো, আমরা জানি যে এক্স সি, কেন সি এর মান কত 50, 50 থেকে সরি সি এর মান 100, 100 থেকে তাহলে কী হবে এক্সটা বাদ যাবে, বাদ দিলে কত হয় 10, এক্সের মান কত 10, তাহলে 10 বাদ দিলে কত হয় তাহলে 90, বুঝতে পারছো। নেক্সট দেখো জে, জের কত আছে, যে আছে 98, তাহলে 98কে যে আমি ভাঙি তাহলে এক্স সি এটা কত 90 হলো, তারপর দেখো বাকি 8, তা ভি আই আই আই, তা 8 হয়ে গেল, বুঝতে পেরেছো। নেক্সট দেখো এখানে বলেছে, এটা বলেছে তাহলে এটা হয়ে গেল একে, এখানে বলছে 50 আর 9 যোগ করলে 89, সরি 50 আর 9 যোগ করলে 59, তাহলে এটাকে এল আই এস লিখছে, তাহলে 80 আর 9 যোগ করলে কত হয় 89, তাহলে এটাকে কী লিখবো যে এল মানে 50 60 70 80 আর ভি 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 তোমার এটা হবে 50 60 70 80 আই এক্স মানে 9, ঠিক আছে। নেক্সট দেখো 69, তাহলে 69কে আমরা কেমন করে লিখবো, 69 এল মানে 50, এক্স মানে 10, তাহলে 60 আর 9কে কী লিখবো আই এক্স। নেক্সট দেখো 90 আর 9 যোগ করে 99, তাহলে 99কে আমরা কী লিখবো 100 মান কত সি, তাহলে সি থেকে আমরা এক্স বিয়োগ করবো, তাহলে সি থেকে সরি এক্স সি, ঠিক আছে এক্স সি, তখন 100 থেকে 10 বিয়োগ হলে 90 হবে। নেক্সট দেখো 79, তাহলে এটা কী হবে এক্স, এক্সের মান কত 10 সি, তা 10 থেকে এক্স 100 থেকে এ বাদলে কত হয় সরি এক্সের মান কত, এক্সের মান হচ্ছে তোমার 10 আর সি এর মান কত 100, তাহলে 100 থেকে এটা বাদ দেবো, বাদ দিয়ে এটা হবে তো সরি এটা নয় এর আগেরটাও ভুলে গেছে, 90 আর 9 যোগ করলে কত হয় 99, তাহলে এটা কী হবে, এটা হবে তোমার 90 আর 9 যোগ করলে 99, এটা হবে এক্স সি এল এক্স, আর এটা হবে তোমার এল মানে কত, এল মানে 50 এক্স এক্স 60 70 আই এক্স মানে 60 70 আর 79, ঠিক আছে 60 70 আর 9 যোগ করলে 79, বুঝতে পেরেছো। এরকম করে কিন্তু করতে হয়। তাহলে প্রথমটা হলো এল 3টে এক্স আই এক্স, দ্বিতীয়টা হলো এল এক্স আই এক্স, তারপরটা হলো এক্স সি এল এক্স, তারপরটা হলো এল এক্স এক্স আই ওয়াই সরি আই এক্স, ঠিক আছে। নেক্সট বলছে নিচের প্রতিটি রোমান সংখ্যায় হিন্দু আরবিক সংখ্যা লিখি, তাহলে এটা দেখো আমরা কী করছি, এটা রোমান সংখ্যা লিখতাম, এটা সংখ্যা দেওয়া আছে রোমান দেওয়া আছে, এটা আমাদেরকে সংখ্যায় লিখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এটা আমরা লিখছি, তাহলে কেমন করে লিখি দেখে নাও, প্রথম 2 থেকে এ, তাহলে 2 থেকে এ কত আছে আই এক্স, তাহলে আই এক্স মানে কত হয় আমরা ভালো করে জানি, যেটা জানি চট করে লিখে দিই, এটা হবে 9। নেক্সট দেখো বি, বি এ ভি আই আই, তাহলে ভি আই আই মানে কত হয়, ভি কত হয় 3টে আই, তাহলে এটা মান কত ভি আই আই মানে হচ্ছে তোমার এটা বি এর নয়, এটা নেক্সট তারপরটা এটা হবে 8, ঠিক আছে। তারপরটা কত আছে ভি আই আই, তাহলে 5, এটা 5 6 7 এটা হবে 7। তারপরে কত আছে, তারপর আছে আইভি, তাহলে আইভি মানে কি, আইভি মানে 4, আর তারপরটা কত আছে ভিআই, তাহলে ভিআই মানে কত 6। নেক্সট দেখো বি এর কত আছে 3টে এক্স, তাহলে 3টে এক্সের মান কত 10 20 30, তাহলে 3টে এক্সের মান 30। নেক্সট দেখো 3টে এক্স আই এক্স, তাহলে 3টে এক্সের মান কত 3 থেকে 30, আর তার সঙ্গে আই এক্স মানে 9, তাহলে 30 আর 9 যোগ করলে 39। তারপর দেখো নেক্সট এক্স এল, তাহলে এল এর মান কত 50, 50 থেকে 10 বাদ দাও, 50 থেকে 10 বাদলে 40 বাদ দিতে হয়, তাহলে এক্স এল আই এক্স, ঠিক আছে। তাহলে এক্স এল আই এক্স, তাহলে বিয়োগ করবো, বিয়োগ করলে কত হয় 40, 40 সঙ্গে 9 যোগ করলে হয় 39, তাহলে এটা হবে 49। নেক্সট দেখো কত আছে এক্স এল আই, তাহলে বিয়োগ করবো কত হয় 40, 40 সঙ্গে 1 যোগ করলে 41, বুঝতে পেরেছো কেমন করে বিয়োগ করবো, এল এর মান থেকে এক্স এর মানটা বিয়োগ করে তার সঙ্গে 1 যোগ আছে।
নেক্সট দেখো সি এরটা বলছে এলভি, তাহলে এলভি মানে কত 60, এলভি মানে 55, কেন কারণ 50 আর 5 যোগ করলে 55। তারপর দেখো এল আই এক্স, এল এর মান কত, এল এর মান হচ্ছে 50, আই এক্স মানে কত 9, তাহলে কত হয় এটা 59। নেক্সট দেখো এল এক্স, তাহলে এটা কত হবে তোমরা আশা করি জানা বলতে, তাহলে 60 হবে। তারপর এক্স সি আর এক্স সি ভি, এটা হবে 90 আর তারপরটা হবে 95। নেক্সট দেখো ডিএটা, ডিএটা কত আছে, ডিএটা আছে এক্স এক্স ভিআই, তাহলে 10 20 আর 6 কত হয় 26, তাহলে এটা হবে 26। তবে এক্স আই, এক্স আই মানে 11 11, এক্স 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 মানে 30 6 36, তারপরটা 36 হলো। তারপরটা কত এক্স এল ভি, তাহলে বিয়োগ করলে কত হয় 40, 40 এর সঙ্গে 5 যোগ করলে হয় 45। নেক্সট দেখো আছে 75, তাহলে এক্স, তাহলে এল এক্স মানে কত, ওই যে একই রকমভাবে 40 40 50 আর আছে কত, সরি এটা এল এক্স 50 60 70 75, এটা হবে 75, বুঝতে পেরেছো। নেক্সট দেখো কি বলেছে এখানে, বলছে যে এখানে বলছে 40, বলছে কোনটা ঠিক খুঁজি 40, তাহলে 40কে দেখো 40কে আমরা কেমন লিখতে পারি, এতগুলো আমরা 40-এ কিন্তু করলাম, তাহলে এটা কিন্তু এটা ঠিক হবে, ঠিক আছে, এক্সেলটা হবে। তাহলে দেখো 49, তাহলে 49কে আমরা কোনটা লিখতে পারি, এই যে এটা আইএল তো হবেই না, এটা হবে এক্স এল, তারপর 40 আর 9 এটা হবে। তারপরে দেখো 90, 90কে আমরা কি লিখতে পারি, এক্স সি লিখতে পারি, ঠিক আছে, এটা হবে না, পরপর 4টা এক্স লেখা যায় না, 4টা এ লেখা যায় না, ঠিক আছে। নেক্সট দেখো এখানে 5 আর 4, তাহলে কোনটা বড়, 5 বড়, তাহলে 5 দিয়ে গ্রেটার দেন চিহ্ন হবে। তাহলে এক্স আইভি মানে কত 10 4 14, আর এটাও 14, তাহলে দুটো 14 সমান। তাহলে দেখো এক্স আই এক্স, তাহলে এক্স আই এক্স সমান কত 10 9 19, আর এটা হচ্ছে 10 10 20 কে 21, তাহলে এই দিকে বড়, তাহলে এই দিকে এই গ্রেটার দেন চিহ্ন হবে। তারপর দেখো এল এক্স এক্স ভি আই, তাহলে এখানে দেখো বিয়োগ করতে হবে, এল এর মান কত 50 50 60 70, এটা কত 6 76, আর এটার মান কত 50 60 70 আর 74, তাহলে 76 এটা 74, এদিকে বলো, তাহলে এদিকে গ্রেটার দেন চিহ্ন হলো। আর এদিকে দেখো যে সমস্ত সংখ্যাগুলো দিচ্ছে, আমরা যদি এগুলো ভালো করে বুঝতে পারি না, এখানে যে মান দিই না কেন আমরা কিন্তু সহজে কিন্তু ইজিভাবে বের করে নেবো। তা আমি তোমাকে একটা কথা বলি, এই মানটা কিন্তু ভালো করে একটু মুখস্থ রাখবে, তাহলেই হবে। তাহলে বুঝতে পেরেছো, তাহলে হয়ে গেল। তাহলে আজকে এতটাই থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে।